বর্ধমান স্টেশন দুর্ঘটনায় আহত বিট্টু দাসের কথা শুনলে চোখে জল আসবে আপনারও। বিহার রাজ্যের কাটারিয়া গ্রামের বাসিন্দা বিট্টু দাস, বয়স আনুমানিক 40 বছর, পেশায় একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করেই চলে তার সংসার। বাড়িতে রয়েছে তার স্ত্রী এবং 2 সন্তান। সংসারের সম্পূর্ণ দায়িত্ব একা হাতেই সামলাতে হয় বিট্টুকে। সেই মতো সংসার চালানোর খরচ জোগাতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে ভোর 5টার সময় বেরিয়েছিলেন বিট্টু। বিট্টুর পরিবারের কাছে জানা গিয়েছে তিনি কলকাতায় রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন। বর্ধমান স্টেশনে অপেক্ষা করছিলেন কলকাতা যাওয়ার ট্রেনের জন্য, কিন্তু আচমকায় নিমিষের মধ্যে বর্ধমান স্টেশনে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে মারা যান 3 জন এবং আহত হন প্রায় 40 জন। আহতদের মধ্যে থেকে বাদ যায়নি বিহারের বিট্টু দাসের নাম। বর্তমানে বিট্টু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এহেন ঘটনার জেরে স্বভাবতই বিট্টু স্ত্রী মালতী দেবীর চোখে মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। এই প্রসঙ্গে মালতী দেবী জানিয়েছেন, जी मेरा हस्बैंड है सर। क्या हुआ था, कमाने खाने के लिए जा रहा था कटोरिया से हावड़ा। बीच में मैंने सोचा नहीं था कि ऐसा कांड हो जाएगा, लेकिन हो गया। आपका पति क्या करते हैं? मिस्त्री काम करता है, राजमिस्त्री। मिस्त्री का काम करते जी हैं। घर कहाँ है आप लोगों घर है गड़ना कटोरिया, का? और आपका पति कहाँ जा रहा था? हावड़ा कलकत्ता। घर से कब निकले थे? निकले थे 5 बजे सुबह। अच्छा, क्या बोला था घर पे, क्या बोल के निकल गए? बोल के यही गया था कि जा रहा हूँ मैं कमाने खाने के लिए, कमा के भेजेंगे तो बच्चा सबको खिलाना रखना घर में अच्छा से। यही बोल के गया था। क्या पता था मेरे को कि यही हो जाएगा वर्धमान में आके यहाँ पे। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে বিট্টুর দুটো পায়েই গুরুতর চোট লেগেছে। বিট্টু স্ত্রী মালতী দেবী জানিয়েছেন বিট্টু এখনও হাঁটতেও পারছে না। দিন আনা দিন খাওয়া সংসারের মূল মেরুদণ্ড বিট্টু এখন চিকিৎসাধীন। স্বভাবতই এই পরিস্থিতিতে কিভাবে এখন তাদের সংসার চলবে তা নিয়েই গভীর চিন্তায় রয়েছেন বিট্টু স্ত্রী মালতী দেবী। हस्बैंड कहता है अभी कुछ सही है, लेकिन फिर भी अभी चल बुल नहीं पा रहा अपने पैर पे। तो कमा के कौन खिलाएगा? मेरे वही कमाने खाने वाला वही है, तो कमाएगा नहीं तो क्या खाएंगे हम लोग? घर में कौन कौन है आपका? मेरा लड़का है, लड़की है। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।